নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এটা একটা শাড়ি, মানে পুরনো শাড়ি। এই শাড়িটা এখন আর পরি না। বলো তো এই শাড়িটা দিয়ে কি বানাবো? অবশ্যই তোমরা থাম্বনেলে দেখে বুঝতেই পেরেছো যে কি বানাবো। এটা দিয়ে আমি একটা ফ্রক বানাবো, মানে লং ফ্রক। তো ফ্রকটা কিন্তু খুবই সুন্দর হবে। মানে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো তার জন্য বলছি যে তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। আমি ভিডিও শেষে কিন্তু পরেও দেখাবো তোমাদেরকে। আর শাড়িটা এতটা পাতলা, তো এই মানে এই বাটার সিল্কের কাপড়টা কিন্তু আমি মানে দেবো আর কি ফ্রকের মধ্যে। মানে ভিতরে কিছু একটা দিতেই হবে, না দিলে পরা যাবে না আর কি, এতটাই পাতলা। আর এই শাড়িগুলো মানে এতটা সফট, পরতে তো আরাম, কিন্তু এটা দিয়ে যে কিছু বানাবো, মানে কিছু বানানো আর কি অনেক কষ্ট। মানে অনেকটা সময় নিয়ে মানে কাটতে হয়েছে আমাকে এই শাড়িটা। মানে ভাঁজ হচ্ছিল না ঠিক করে, এতটাই সফট মানে কাপড়টা। আর সেলাই করার সময় তো আরো দিকদারি হয়েছে আমার, মানে কি বলবো আর, অনেকটা সময় লেগেছে আমার। এরকম ফ্রক বানাতে বেশি একটা সময় লাগে না, কিন্তু কাপড়টা যেহেতু এমন, তার জন্য সময় লেগেছে। একদম সফট কাপড় না, তাই। আর এই ভিডিওটা কিন্তু আমি কালকে দিব ভেবেছিলাম, মানে তোমাদেরকে বলেও ছিলাম আমি, মানে এটার একটা শর্ট দিয়েছিলাম আমি, মানে শর্ট ভিডিও। সেখানে আমি লিখে দিয়েছিলাম যে এটা কাল ফুল ভিডিও আসবে, কিন্তু আমি কালকে দিতে পারিনি। মন মেজাজ একদমই ঠিক ছিল না, তো ভিডিওটা আমি এডিট মানে করতে পারিনি আর কি, তার জন্য কালকে দেওয়া হয়নি। তো দেখতেই পাচ্ছ কতটা প্রবলেম হচ্ছে, ভাঁজ হচ্ছেই না ঠিক করে, জানো কি বলবো আর। তো দেখো আমি কিন্তু মানে সেলাই করছি এখন, আর গলাটা সেলাই করে নিচ্ছে আর কি। সামনের গলাটা ভি গলা কেটেছি আমি একটু ডিপ করে, মোটামুটি ওই 8 ইঞ্চের গলা কেটেছি সামনে, আর পিছন গলাটা হচ্ছে 6 ইঞ্চ কেটেছি। আর সামনের গলাতে কিন্তু একটু মানে লেস দিব, এই যে হোয়াইট কালারের লেসগুলো। এটা কিন্তু আমি সেদিন নাইটিতেও দিয়েছিলাম, তোমরা দেখেছো ভিডিওতে। এই হোয়াইট কালারের লেসটা যে এতটা পছন্দ আমার, কি বলবো আর, মানে খুবই ভালো লাগে। আরো অনেক রকমের লেস আছে আমার কাছে, কিন্তু ওগুলো না অত বেশি ভালো লাগে না। মানে সেরকম কালারিং লেসগুলো আমার অত বেশি ভালো লাগে না। এই হোয়াইট কালারটা খুব ফোটে আর কি, হোয়াইট কালারটাই খুব পছন্দ আমার। এটাই একটু বেশি করে এনে রাখি আমি, কাস্টমারকেও এটাই দিই আর কি। সবাই খুব পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে। তো মানে সামনের পার্টটা কিন্তু আমি রেডি করে নিয়েছি, এবার হচ্ছে পিছন পার্টটা রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো সামনের পার্ট পিছনের পার্ট রেডি হয়ে গেছে, এবার হচ্ছে কোমরে হচ্ছে কুচিটা বসিয়ে নেব আমি, ঠিক আছে? তো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখো ড্রেসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আমি পরেও নিয়েছি। এবার তোমরাই বলো যে ড্রেসটা কেমন লাগছে। দেখো হাতাতে কিন্তু কুচি দিয়েছি, মানে ঘটি হাতা বলতে পারো আর কি। হাতাতে অনেক কুচি দেওয়া আছে, কিন্তু কুচিটা বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে মানে শাড়িটা মানে মানে শাড়ি কাপড়টা অনেকটা সফট, তো তার জন্য। তো দেখো কতটা সুন্দর হয়েছে, প্রচুর ঘের হয়েছে, অনেক কুচি হয়েছে কিন্তু কোমরে, দেখতেই পাচ্ছ। আর দেখো পিছন গলাটা কিন্তু আমি বেশি একটা ডিপ করিনি, আবার বেশি একটা ছোটও দিইনি।
এর থেকে বেশি মানে ডিপ করলে কিন্তু ফিতা দিতে হতো, আর ফিতা দেওয়াটা আমার এখন আর পছন্দ না, মানে একটু সিম্পলভাবে পরার ইচ্ছা ছিল, তাই জন্য এইভাবে বানিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের বাড়িতেও এরকম পুরনো শাড়ি থাকলে তোমরাও এইভাবে ফ্রক বানিয়ে পরতে পারো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।